এই অনুষ্ঠান অপ্রাপ্ত বয়স্কদের জন্য নয়। আজকের আলোচনা স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের উপায় কি। নমস্কার। চাইলে আপনি পৃথিবীর সর্বত্র লড়তে পারেন, হার জিত পরের কথা, কিন্তু সবচাইতে কঠিন লড়াই করা নিজের বাড়িতে প্রিয়জনের সঙ্গে। স্বামী স্ত্রীর চাইতে প্রিয় পবিত্র সম্পর্ক আর কি হতে পারে বলুন তো। যে গৃহে স্বামী স্ত্রীর মধ্যে নিত্য লড়াই অশান্তি হয়, সেই গৃহে সব থাকলেও সত্যি কথা বলতে কিছুই নেই। কারণ গৃহে সাংসারিক শান্তি নেই, দাম্পত্য সুখ নেই, তবে আপনার পরিশ্রম, চিন্তা ভাবনা, হাড় ভাঙা খাটনি সবকিছুই বৃথা। কি ভুল বলছি না তো? যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, যারা বিবাহিত অথবা কোনো সম্পর্কে রয়েছেন, লিভ টুগেদার করছেন, একই ছাদের তলায় রয়েছেন, যারা অশান্তি করে একজন আরেকজনের থেকে দূরে যাচ্ছেন, দূরে চলে যাচ্ছেন, আজকের অনুষ্ঠান তাদের জন্য। অপ্রাপ্ত বয়স্কদের জন্য নয়। যারা বিবাহিত, সাংসারিক জীবনে শান্তি নেই, সমান ঝগড়া হয় দাম্পত্যে, সব সময় মতের অমিল হয়, প্রেম ভালোবাসা তলানিতে ঠেকে গেছে, শুভ দাম্পত্য ভুলেই গেছেন, মনে হচ্ছে বিয়ে ভেঙে যেতে পারে। আজকের অনুষ্ঠান আপনাদের জন্য। কিভাবে কনজুগাল লাইফ ঠিক করবেন। যতই অর্থ রোজগার হোক না কেন, দাম্পত্য শান্তি তো গৃহে নেই। সেই বাড়িতে সব থেকেও কিছু নেই। প্রত্যেককে সুস্বাগতম আমার চ্যানেল ও পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। আজ দাম্পত্য সম্পর্ক নিয়ে আলোচনা করব। যাদের দাম্পত্য সম্পর্ক ঠিক নেই তাদের উদ্দেশ্যে বলবো, দাম্পত্য সম্পর্ক ঠিক করার অনেক তন্ত্রোক্ত প্রয়োগ রয়েছে, যেমন স্ট্রং মহামায়ার প্রয়োগ, ক্লিং প্রয়োগ, শান্তে প্রশান্তে, রক্তচামুন্ডা প্রয়োগ, জলমধুর তন্ত্রোক্ত ক্রিয়া। এইগুলি দিয়ে অভিজ্ঞ তন্ত্রজ্যোতিষ দাম্পত্যের যে কোনো সমস্যাকে ঠিক করতে পারেন। যারা দাম্পত্য সমস্যা নিয়ে জেরবার ভাবছেন ভেঙেই দেবেন দাম্পত্য সম্পর্ককে, তাদের বলবো ভাঙা খুবই সহজ, কিন্তু ভাঙা কোনো সমাধান নয়, সমস্যা থেকে পালিয়ে যাওয়া। বিশেষ করে যাদের সন্তান রয়েছে তারা ভুলেও সম্পর্ক ভাঙার কথা ভাববেন না। কোনো অভিজ্ঞ তন্ত্রজ্যোতিষের পরামর্শ নিন, কোনো অভিজ্ঞ তন্ত্রজ্যোতিষের পরামর্শ নিন, তার দেওয়া প্রতিকার প্রতিবিধান নিন। সঠিক মানুষ পারবে আপনার ভেঙে যাওয়া সম্পর্ককে ঠিক করতে। যারা নিজেদের দাম্পত্য সমস্যা মেটাতে চান, দাম্পত্য জীবনকে সুখী সাংসারিক জীবনে পরিণত করতে চান, তারা একটি মাটির পাত্র কোনো দশকর্মা ভাণ্ডার থেকে কিনে নিয়ে আসুন। মাটির পাত্রে প্রথমে দেবেন নারকেলের ছোবড়া। ওই নারকেলের ছোবড়ার ওপর ধুনো দেবেন সামান্য পরিমাণে। এর মধ্যে দিতে হবে পায়রার বিষ্ঠা। পায়রার বিষ্ঠা, পায়রার বিষ্ঠা যারা পায়রা পোষে সেখানে পেয়ে যাবেন। অর্থাৎ যাদের বাড়িতে পায়রা রয়েছে, অনেকের বাড়িতে ছাদে পায়রা আসে, তারা ছাদ থেকে সংগ্রহ করতে পারবেন। উপকরণগুলো সংগ্রহ করতে হবে যে কোনো মঙ্গলবারে। তারপর রবিবার সূর্যাস্তের পর মাটির পাত্রে রাখা ছোবড়া, ধুনো আর পায়রার বিষ্ঠার মধ্যে আগুন দিয়ে দিন। প্রত্যেকটি উপকরণ সামান্য পরিমাণে দেবেন, যাতে জ্বালানোর সময় সামান্য ধোয়া হয়। এই মাটির পাত্রটি নিয়ে বাড়ির সর্বত্র একবার ঘুরে নিন, ধূপ দেওয়ার মতন করে। সম্ভব না হলে যে ঘরে আপনার স্বামী স্ত্রী থাকেন সেই ঘরে জ্বালান রবিবার সূর্যাস্তের পর। পরপর 11টি রবিবার জ্বালান। দায়িত্ব নিয়ে বলছি, বাড়ির পরিবেশ পরিবর্তন হয়ে যাবে। ঝামেলা, ঝগড়া, অশান্তি, ভুল বোঝাবুঝি, রাগ,
অভিমান, অভিযোগ ধোঁয়ার সাথে কোথায় মিশিয়ে গেছে। নিজেদের মধ্যে মধুর সম্পর্ক হবে। নিজেরা নিজেদের ভুল বুঝতে পারবেন। জমে থাকা ক্ষোভ কর্পূরের মতন উবে যাবে। আর যদি কারো দাম্পত্যে তৃতীয় কারো অনুপ্রবেশের জন্য সমস্যা হয়ে থাকে বা রিলেশনের যদি তৃতীয় ব্যক্তি কারোর অনুপ্রবেশ ঘটে, তবে সেই অনাকাঙ্ক্ষিত সম্পর্ক থেকে বের করতে নারদ মুনির বিচ্ছেদের ক্রিয়া করতে হবে। নারদ মুনির বিচ্ছেদের ক্রিয়া একটি মারাত্মক ও গুপ্ত ক্রিয়া, অন এয়ার বলা সম্ভব নয়। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকারা যদি একজন অপরজনের উপর খুব রাগ দেখান, খুব অভিমান লক্ষ্য করছেন, একজন অপরজনকে সহ্য করতে পারছেন না, তবে তারা অবশ্যই নিম্ন মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করুন। খুব শক্তিশালী পুটিত মন্ত্র এটি, অকারণে করবেন না। যারা প্রকৃত সমস্যাগ্রস্ত তারাই করবেন। ওম শান্তে প্রশান্তে সর্বগ্রাং কস্য সর্বকোদ প্রশমনে সাহা। ওম শান্তে প্রশান্তে সর্বগ্রাং কস্য সর্বক্রোধ প্রশমনে স্বাহা। করেই দেখুন এই উপাচার, সংসারে শান্তি আসবে, সম্পর্ক হবে মধুর, ভাঙবে না সম্পর্ক। যে সংসারে সন্তান রয়েছে তাদের জীবন অন্তত নষ্ট হবে না। আজকের উপাচার খুব জাগ্রত উপাচার, পুটিত মন্ত্র সহ। অপ্রাপ্ত বয়স্করা করবেন না। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকের দাম্পত্য জীবন শুভ হোক, অকারণে যেন কোনো সংসার না ভাঙে। সেই সব স্বামী স্ত্রীদের উদ্দেশ্যে বলবো, যাদের সন্তান রয়েছে, ভুলেও সংসার ভাঙবেন না। সন্তানের কথা অন্তত ভাবুন, যাতে সম্পর্ক ঠিক হয়। তবে দায়িত্ব নিয়ে বলছি, ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। প্রত্যেককে বলবো দায়িত্বশীল স্বামী স্ত্রীও হন, দায়িত্বশীল পিতামাতা হন সন্তানের। নমস্কার।